কুরআনে হাকিম থেকে দুটি দৃষ্টান্ত, একটি হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের দৃষ্টান্ত। আশরাফুল মাখলুকাত হয়ে শুধু জন্ম না, জন্ম হয়েছে পয়গম্বর আলাইহিস সালামের ঔরসে, তার মানে সৈয়দ বংশে। সৈয়দ বংশে, নবী বংশে, নবীর ঔরসে জন্মগ্রহণ করার পরেও নবীর সঙ্গ অথবা নবীর সোহবতে ঈমানে ধন্য মানুষের সোহবত নিতে রাজি না। পয়গম্বর নূহ তাকে বলে, বেটা প্লাবনের পানি আসতেছে, কিন্তু তাড়াতাড়ি নাই, চলে আয়, নৌকায় উঠে যা, খারাপ লোকদের দলে যাস নি বাবা, আয় ইমানদারের কাফেলায় যোগ দে। সন্তান নবীর পুত্র হয়ে বলে, তোমার রবের পানি আমাকে পাবে না, আমি পাহাড়ের চূড়ায় উঠব, ওই পর্যন্ত বন্যার পানি যাবে না। বাবার কথা শুনে নাই, নেককারদের কাছে আসে নাই, পাহাড়ের চূড়ায় উঠেছে, নবীর ঔরসে জন্মেও বাঁচে নাই। আর অনেকে পীরের কাছে মুরিদ হয়েই বাঁচবার, নামাজ রোজা লাগবে না, কিছু লাগবে না, একতারা দুতারা বাজাবে আর আঞ্জা মাঞ্জা গাঞ্জার পরিবেশে থাকবে, আবার আল্লাহ নিশ্চিত পাবে, এমন ধান্দা লেগে ঘুরে। নবীর ঔরসে জন্মে প্লাবনের পানির থেকে বাঁচতে পারে নাই। দুনিয়াতে যেমন ধ্বংস হয়েছে, হাসরের ময়দানে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অসৎ সঙ্গের কারণে নবী বংশে জন্মায়ও জাহান্নাম। পক্ষান্তরে নেক সান্নিধ্য, আসহাবে কাহফের কুকুর নেক সান্নিধ্য গ্রহণ করার কারণে তার দাম। কুকুরের কথাটা কোরআন মজিদে আল্লাহ পাক বলেছে। 7 জন যুবক মুমিন জালিম রাজার অত্যাচারে শহর ছেড়ে জঙ্গলমুখী, নিরিবিলি যায় তারা রবের গোলামি করবে। তাদের পিছু নিয়েছে একটা কুকুর। কুকুরটা পিছে গেলে কুকুরকে তারা তাড়াইতে চায়, মারতে চায়, ধাওয়া দেয়, কিন্তু কুকুর যায় না। কুকুর তাদের পিছু পিছু চলছে। এক পর্যায়ে আবার যখন ধাওয়া করেছে, কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলে, ধাওয়া দরকার, তোমরা যারে পেতে চাও আমিও তো তারে পাইতে চাই, আমাকে তাড়াবে না। জবান খুলে দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আমাদের মালিককে জোরে করে বলেন। মালিকের জন্য এটা সম্ভব না অসম্ভব? কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি, हर चे खाही आकुनी मुर्दारा तू जान बख्शी जिंदारा बेजाकुनी। আমাদের মালিক শুধু কুকুরে কথা বলাইতে পারেন তা না, তিনি মরারে জিন্দা করেন, জিন্দারে মারেন। তার জন্য সবই সম্ভব, তার কুদরতের বাইরে কোনো কিছু নাই। সব কিছুর উপরে একজন কাদের, শক্তিশালী যিনি রব, তিনি হলেন আপনার আমার মালিক আল্লাহ। তিনি কি? জোরে আওয়াজ করে বলেন, আর জোরে করে সবাই মিলা বলেন তিনি কি? কখনো কখনো জবানওয়ালার জবান বন্ধ করে বুবা বানায় তিনি, আবার কখনো কখনো বুবা প্রাণীর জবানও খুলেন তিনি। কুকুরের জবান খুলে দিছে। কুকুর বলতেছে, তোরা যারে পাইতে চাস আমিও তারে পাইতে চাই, তারাস কেন?
এবার আর তাড়ায় না, কুকুর ডানে যায়, ওরা ডানে যায়, কুকুরও পিছে পিছে যায় ডানে, ওরা বামে যায়, কুকুরও বামে, ওরা গুহার ভেতরে ঢুকে পড়েছে। কুকুর গুহার মুখে ওদের পাহারাদার হয়ে হাত দুইটাকে গুহার মুখোমুখি করে বসে গেছে। কুকুরের বসার ঢংটাও আল্লাহ পাক কোরআনের আয়াত বানায়া কিয়ামত পর্যন্ত কোরআনে রাখা দিয়েছে, কিয়ামত পর্যন্ত রাখছে। আবার আল্লাহ পাক কুকুরকে ওয়ালিদের অন্তর্ভুক্ত করে আসহাবে কাহাফের নিসবতে কুকুরকে ডেকেছে, ও কালবুহুম, মানে হে ঘর কুকুর, হেদের সাথে মিলাইছে। এবং হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, আসহাবে কাহাফ যেমন আল্লাহর জান্নাতে যাবে, কুকুরটাও আল্লাহর জান্নাতে বিনা হিসাব চলে যাবে, জান্নাতে চলে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই বয়ান করতেছেন। হঠাৎ করে একজন বলে, হুজুর কুকুর নিকৃষ্ট প্রাণী, এটা ঘরে ঢুকলে রহমতের ফেরেশতা থাকে না, তাইলে এটা জান্নাতে ঢুকলে জান্নাতের না জানি কি দশা হবে গো। ফকিহদের বক্তব্য হলো, কুকুরের গায়ের সাথে কাপড় লাগলে ওই কাপড় পরে নামাজ হবে না, নামাজ হবে না। তার মানে এটা ঘরে থাকলে ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না, আর এই কুকুরের সাথে কাপড়ের ছোঁয়া লাগলে ও কাপড় পরে নামাজ হবে না, সেই কুকুর জান্নাতে যাবে। প্রশ্নকারী বলে, তাহলে জান্নাতের না জানি কি দশা হবে। হাকিমুল উম্মত থানভী বলে, আল্লাহ পাক জান্নাতে কোনো পুরারে দিবে না। আল্লাহ পাক বৃদ্ধকে যুবক বানায়, টকবাগে যৌবন দিয়ে তাকে সাজায়ে জান্নাতে ঢোকাবে। আল্লাহ পাক কোনো কালো মানুষকে জান্নাতে দিবে না। সব কালো সুন্দর সুশ্রী হয়ে জান্নাতে যাবে। লুলা আতর মানুষগুলা যখন জান্নাতে যাবে, লুলা অবস্থায় যাবে না, হাত পা ওয়ালা হয়ে সুন্দর সুশ্রী যুবক হয়ে জান্নাতে যাবে। অন্ধ মানুষটা চোখ ছাড়া আন্ধা অবস্থায় জান্নাতে যাবে না, চোখওয়ালা হয়ে সে জান্নাতে সুদর্শন যুবকের সুরতে জান্নাতে যাবে। আশরাফ আলী থানভী হাদিস নকল করে বলে, যেই মাওলা অন্ধকে চোখ দিয়ে জান্নাত দিবে, লুলারে সুস্থ সবল দেহ বানায়া জান্নাত দিবে। সৎসঙ্গ গ্রহণ করার কারণে ওই মাওলা কুকুরকে জান্নাতি যুবকের আকৃতির বানায়া জান্নাত দিবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতি যুবকের আকৃতি বানায়া আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। নেক সঙ্গ তোমাকে নেককার বানাবে, আর অসৎ সঙ্গ তোমাকে বদকার বানাবে। এই কারণে আল্লাহ পাকের নির্দেশ, নেক সঙ্গ ইখতিয়ার করো তাকওয়া অর্জনে। নেক সঙ্গ সবচেয়ে বড় ঠিকানা। আল্লাহ পাক মুমিনদেরকে ডেকে বলতেছেন, ও ঈমানদারেরা, কুনু মা'আস সাদিকিন। নির্দেশ, সৎসঙ্গ গ্রহণ করো। সৎসঙ্গ তোমাকে সৎ মানুষের খাতায় নাম দিবে। আমাদের তো এই ধান্দা মান্দা নাই, আমার নাম কি সৎ খাতায় আছে নাকি বদকারের লিস্টে আছে, এমন চিন্তা পেরেশানি আপনার আমার নাই। কিন্তু আসলে যে মুমিন, তার এই পেরেশানি থাকা উচিত। যেমন হযরত উমরের মতো মুমিন, সে যায়া হুযায়ফাকে বলতেছে, হুযায়ফা, তোমার কাছে নবী পাক মুনাফিকদের গোপন লিস্ট দিয়ে গেছে। আচ্ছা বলো তো, আমি উমরের নাম কি আবার ওখানে আছে নাকি? হযরত হুযায়ফা বলে, নবী আরবি এটা
আমাকেই জানতে বলেছে, কাউকে বলতে মানা করেছে। যেহেতু নবীর নিষেধ বলা যাবে না, আপনাকে বলা যাবে না। তো হযরত ওমরের চিন্তায় ধরছে, মনে হয় আছে, বললো না কেন? তাইলে ঘুম হারাম হয়ে গেছে। আর আমরা হলো নামাজ পড়া না এক ওয়াক্ত, তারপরও মনে করে জান্নাত দলিল করা আছে, অসুবিধা নেই, নো টেনশন, মরবো ঢুকবো, এরকম একটা ধান্দা। কিন্তু হযরত ওমর টেনশনে আছে, না জানি আবার মুনাফিকের লিস্টে নাম আছে। খানা বন্ধ, ঘুম নিদ্রা বন্ধ হয়ে গেছে। হযরত ওমর রাতের আন্ধারে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এর ভেতরে হেঁটে হেঁটে হুযাইফার বাড়ির দরজায় দাঁড়ায় গেছে। হযরত হুযাইফার বাড়ির দরজায় দাঁড়ায় হুযাইফাকে ডাকতেছে, হুযাইফা দরজা খোলো। হুযাইফা ইবনুল ইয়ামান দরজা খুলেছে। আমিরুল মুমিনিন, আপনি এ রাতে এখন এইখানে কেন? আমাকে ডাকলেই পারতেন। হযরত ওমর বলে, হুযাইফা একটা কথা জানতে আসছি তোমার কাছে। হুযাইফারে, আজ রাতে আমি যদি মরে যাই, কাল আমার জানাজা তৈয়ার হবে। হুযাইফারে, আমার জানাজা কাফনে সজ্জিত হয়ে রেডি হয়ে যখন জানাজায় লাশ সজ্জিত হয়ে সকলের সামনে আসবে, তুই হুযাইফা আমার জানাজা পড়বি কিনা এটা জানতে আসছি। হযরত হুযাইফা বলে, আপনি ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, হক আর বাতিলের মাঝখানে হলেন আপনি ফারুক। আপনার জানাজা পড়ব না তো কার জানাজা পড়ব? নবী বলছেন, নবীর পরে কেউ নবী হইলে আপনি হইতেন। আপনার জানাজা পড়ব না তো কার জানাজা পড়ব? হযরত ওমর বলে, হুযাইফারে, সেদিন জিজ্ঞাসা করলাম মুনাফিকের লিস্টে আমার নাম আসেনি, বললি না তুই। এরপর থেকে আমার ডর ছিল, না জানি আমার নাম আবার মুনাফিকের লিস্টে আছে। কিন্তু হুযাইফা, তুই যেহেতু আমার জানাজা পড়বি, এবার এতটুকু আমি কনফার্ম যে মুনাফিকের লিস্টে আমার নাম নাই। কারণ যার নাম মুনাফিকের লিস্টে থাকে, তুমি হুযাইফা তার জানাজা পড়ো না। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ধান্দাটা কোন জায়গায়? আমাদের জীবনের এমন কোন ধান্দা কি আছে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জমানার এক সুউচ্চ বুজুর্গ ছিলেন, উচ্চ মাকাম ওয়ালা। মালিক ইবনে দিনার তাজকিরাতুল আউলিয়াতে খালি নাম না, তিনি একজন মুহাদ্দিস ছিলেন, হাদিস রিওয়ায়াতকারী হিসেবেও তার নাম। মানে একদিকে ওলি আর একদিকে তিনি মুহাদ্দিস। মালিক ইবনে দিনার কারামতের সংখ্যাও কম নাই। কারামত এত ছিল যে উনার কারামতের আলাদা অধ্যায় রয়েছে। একদিন নৌকা দিয়ে যাইতেছেন, মাঝি জিগাইতেছে, এই টাকা জাগর আছে, হেরা উঠো, পয়সা ছাড়া উঠবে না, ফাউল কামি নেই না। মাঝি কয়, মালিক ইবনে দিনার উঠছে, নৌকার পাশিতে বসে আছে। ভাড়া যখন চাইছে, উল্টা কষে মানুষ টাকা রাখে না অনেক সময়, গুইজা দিরহাম রাখছে, এনে গুইজা। এটা কেবল এখান থেকে বাইর করে হাতে নিচে ভাড়া দিবে, এমন সময় এটা পানিতে বসছে, পিছন দিক দিয়ে পানিতে বসছে। চিন্তা করে মাঝি নৌকায় উঠানোর সময় বলছে টাকা ছাড়া উঠবে না। এখন যদি কই পানিতে পড়ছে, বলবো একটা বাটপার। নৌকার পিছন দিক দিয়ে হাতটা পানিতে বাড়ায় দিছে, আকাশের দিকে তাকায় ডাক দিছে, আল্লাহ শরম দিও না, শরম দিও না। কিন্তু আল্লাহ এই কথা বলে খালি হাতটা পিছন দিক দিয়ে বাড়াইছে। নদীর নিচ থেকে মাছে সোনার কয়েন, পয়সা, দিরহাম মুখে করে পানি
পানির উপর দিয়ে বাড়ায়া ধরছে। নাও মালিক ইবনে দিনার, এই টাকা হাজির আছে। মালিক ইবনে দিনার বলে তোমার টাকা না, আমারটা যেটা পানিতে পড়ছে ওইটা দাও। একটা মাছে পড়ে যাওয়া কয়েনটাকে মুখে নিয়ে পানির উপর দিয়ে উঠায় দিচ্ছে। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। अल्लाह তুমি আমার তো সব আমার, তুমি নাই তো আমার কিছু নাই। তুমি যার আছো তার সব আছে, তুমি যার নাই তার কিছু নেই। আল্লাহ যার আছে তার সব আছে, কারণ আল্লাহ যারে ভালোবাসে আরশের ফেরেশতাদের ডেকে বলে আমি ওরে লাইক করি, ওকে তোরাও ভালোবাস। তো আরশের ফেরেশতারা আসমানের ফেরেশতাদের বলে এই আমরা কিন্তু ওই বান্দাকে ভালোবাসি, আল্লাহ তারে ভালোবাসে। সাত আসমানের ফেরেশতা ষষ্ঠ আকাশে ঘোষণা দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা পঞ্চম আকাশে ঘোষণা দেয়, পঞ্চম আকাশের ফেরেশতা চতুর্থ আসমানে ঘোষণা দেয়, চতুর্থ আকাশের ফেরেশতা তৃতীয় আকাশে ঘোষণা দেয়, তৃতীয় আকাশের ফেরেশতা দ্বিতীয় আসমানে ঘোষণা দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতা প্রথম আসমানের ফেরেশতা দুনিয়ার সব মাখলুকাতকে এলান করে করে বলে দেয় সাবধান, এটা আল্লাহর প্যারা বান্দা, তোরা কিন্তু এর সাথে খেলাফ কিছু করিস না। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই কারণেই তো সাহাবীরা পানির উপর দিয়ে ঘোড়া চালাইতে পারছে। চলেন না আমরা নামি গেলে পদ্মা নদীতে, মুহাব্বতের কারণে হালাত। এই হলো মালিক ইবনে দিনারের ওলায়াতের মাকাম। এই মালিক ইবনে দিনার একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কবরস্থানের পার দিয়ে যায়। তো উনি দেখে কবরস্থানের ভেতরে দুই যুবক বসে বসে কাগজ কলমে কি যেন নোট করে। উনি কাছে যে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে? জীবনে কোনোদিন তোমাদেরকে এলাকায় দেখি নাই, তোমরা তো এলাকার ছেড়ে পেলেও না, আসলা করতে গিয়ে কে তোমরা? ওরা বলে আমরা সরকারি লোক, সরকারের ডিউটি করতেছি। বুঝাইছে আমরা ফারিস্তা, ফেরেশতার দল, আল্লাহ সরকারের ডিউটি করতেছি। সুবহানাল্লাহ, আস্তে করে আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ, আস্তে করে। আমরা আল্লাহ সরকারের ডিউটিতে ব্যস্ত আছি। কি ডিউটি তোমাদের আল্লাহ সরকার দিছে? আল্লাহ সরকার ডিউটি দিছে হইল জমিনের উপরে কতগুলা নেককার আছে, জমিনের কত নিচে কতগুলা নেককার আছে লিখতে। এই যে দেখো না খাতা রেডি করছি, এই খাতার ভেতরে জমিনের উপরে এই গ্রামে যত ওলি আছে জান্নাতি আছে তাদের নাম লিস্ট করছি। তার মানে কয়টা আল্লাহর দলের লোক আলাদা করছি, কয়টা শয়তানের দলের। দুনিয়ার লোকেরা যেমন ভোট খুঁজে, কখনো কখনো গ্রামে আওয়ামী লীগের লোক দুইটা কয়টা নৌকা আছে লিস্ট করে, এগুলো নৌকা 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 নৌকা। বিএনপির লোক দুইটা লিস্ট করে ধানের শীষ ধানের শীষ ধানের শীষ ধানের শীষ। এরশাদ চাচার লোক দুইটা লিস্ট করে লাঙ্গল লাঙ্গল লাঙ্গল। এই বাড়ি একটা, ওই বাড়ি তিনটা, ওই বাড়ি চারটা, ছয়টা। সব দল যেমন লিস্ট করে, তুমি কি মনে করছো সরকারের লোকে লিস্ট করে
তোমার নাম লিস্টেড করেছে, ভোটার লিস্ট করেছে, তুমি কোন মার্কায় ভোট দাও তা লিখে রেখেছে। আল্লাহ সরকার বুঝি মগা সরকার, আল্লাহর কোন লোক নেই। আল্লাহর লোক বুঝি জমিনে ঘুরে না, আল্লাহর লোক জমিনে ঘুরে। আল্লাহ পাকের ফেরেশতারা জমিনে ঘুরে। দলের লোক যেমন লিস্ট করে, ফেরেশতায় লিস্ট করতেছে। মালিক ইবনে দিনার বলে, আসসালামু আলাইকুম, তোমরা কোত্থেকে আইছো এই এলাকায়? তুমি করে জীবনে কোনোদিন দেখছি না মিয়া। দেখবেন কেমনে, আমরা কি জমিনের লোক নাকি? আমরা সরকারি লোক। কোন সরকারের লোক? আল্লাহ। আমাদের আসল সরকার কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? আওয়াজ করে ডাক দেন ইয়া আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহর নাম লইলেন মাহফিলে হুজুরের সামনে। এইভাবে যদি রাস্তায় দাঁড়ায় লইতেন, বঙ্গভবনের সামনে দাঁড়ায় যদি আল্লাহু আকবার বলতে পারতেন, গণভবনের সামনে দাঁড়ায় যদি বলতে পারতেন, ঢাকার রাজপথে দাঁড়ায় যদি 17 কোটি মুসলমান এমন একটা তাকবীর দিতে পারতেন, মুসলমানের মাটিতে নাস্তিক মাথা ওঠানোর হিম্মত করতো না, জীবনেও করতো না। যদি এমন একটা তাকবীর সংসদ চত্বরের পাশে দাঁড়িয়ে বাঙালি আল্লাহু আকবার বলে দিতে পারতেন, যা করে ভোট দিয়ে আপনি সংসদে পাঠাইছেন, ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবে। এমন একটা তাকবীর যদি সুপ্রিম কোর্টের সামনে দাঁড়ায় দিতে পারতেন, তাহলে এখানে মূর্তি খাড়া করা হইতো না, মূর্তি দাঁড়াতো না। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? করে আওয়াজ করে বলেন। এমন আওয়াজগুলো যদি আরে রাখেন, হইতেছে না, রাখেন, পরে দিবেন, দেওয়াইতেছি, খারাপ খারাপ। এমন একটা আওয়াজ সবাই যদি নাফ নদীর পারে যায় দাঁড়ায় যদি তাকবীরটা ভালো করে দিতে পারতাম, তাহলে সুসির পাতলা পায়খানা শুরু হয়েছে। কারণ হলো মা সওয়াল্লাহ কে লিয়ে আগ হে তকবীর তেরি, তু মুসলমান হে তকদীর হে তদবীর তেরি। গায়রুল্লাহর জন্য মুসলমানের কণ্ঠের আওয়াজ এটা হলো আগুন। আওয়াজ যদি জবান দিয়ে বেরিয়ে যায় তো বাতিলের ভিত নড়ে যায়। এজন্য তাকবীর দেওয়া বলছেন যে এটা খুব খারাপ কাজ। আবার তাকবীর দেওয়া শুরু করতে হবে, তাকবীর দেওয়া শুরু করতে হবে। মুসলমানের তাকবীর বন্ধ করার জন্য তাকবীর দিয়ে সন্ত্রাসের হামলা করা, মুসলমানের তাকবীর বন্ধ করার জন্য এগুলো কিন্তু ষড়যন্ত্র। জবান খুলে চিৎকার করে জানায়া দিতে হবে, সরকার মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি সরাও, অন্যথায় কিন্তু আমরা মুসলমান নবীর সুন্নাত কায়েমের লাঠি নিয়ে ময়দানে যাব। কিন্তু তাইলে জানায়া দিতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আরে 2-4 জন দাঁড়ান, এবার 2-4 জন দাঁড়ান, দেন তাকবীর, তাকবীর দেন। মাশাআল্লাহ, এতে একটা ট্রেনিং হইছে। মহিষাদীর গুবনার ভেতরে তাকবীরের একটু ট্রেনিং হইল। এইভাবে মাঝে মাঝে তাকবীর দিতে হইল, ঠিক আছে? তা যাকে আমি তাকবীরের ওয়াজ জানি না, ফজিলতের ওয়াজ করি। এই যে আবার যাই লিস্টি করতেছে, সরকারি দল যেরকম লিস্টি করে ওরকম লিস্টি করে, আর বলে দেখো ভাই আমরা দুনিয়ার লোক না, আমাদের চিনবা কেমনে? আমরা আল্লাহ সরকারের লোক হিসেবে কাম করতে। কি কাম করো? জমিনে ঘুরেছি, জীবিতদের ভিতরে কয়জন নেককার মানুষ আছে লিখছি, জীবিতদের ভিতরে কয়জন জাহান্নামী আছে তাদের বদকারদের লিস্টিও করছি। অর্থাৎ কয়জন আল্লাহর দলে, কয়জন শয়তানের দলে লেখছে। ফেরেশতারা কিন্তু লেখে,
হাদিসে আছে প্রতি সপ্তাহে সোমবারের লিস্ট। আর এক বর্ণনায় আছে মাসে একবার, আর এক বর্ণনায় আছে বরাত কদরে লিস্ট হয়। কি লিস্ট হয়? কয়জন মুমিন আছে এই গ্রামে জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত, কয়জন মুমিন আছে আদম জান্নাতের উপযুক্ত, আর কয়জন আছে দেওয়ানবাগির ভক্ত, আর কয়জন আছে ইহুদ নাসারার দালাল, কয়জন আছে শাহবাগী ভক্ত, কয়টা আছে, সব লিস্টেড হয়। ঠিক না ঠিক যারা বলে সব লিস্ট হয়। বিশ্বাস না হয় লিস্টের হালতে খালি ময়রা টেস্ট করে দাও। বিশ্বাস না হয় ময়রা টেস্ট করে দেখ, যাই দেখবা লিস্টি মতন শুরু হয়ে গেছে। যদি নেককার হয়ে কবরে যায় থাকে তাহলে জান্নাত, আর যদি বদকার কোন গ্রুপের নাম লেখা যাও তাহলে বাড়ি যাওয়ার সাথে সাথে কোন দেরি নেই। মালিক ইবনে দিনার বলে, তে গুরুস্থানে কি করতেছ, কবরস্থানে কি করো? ওরা কয় এবার মরা মানুষের লিস্টি করতেছি, কয়জনের কবরে জান্নাতের মেহমানদারি চলে, আর কয়জনের কবরে আগুন জ্বলতেছি ওগুলাও লিখতেছি, আল্লাহর কাছে লয়ে যাব। মালিক ইবনে দিনারের ভেতরে পানি শুকিয়ে গেছে। মালিক ইবনে দিনার তো মুত্তাকি মুমিন। মালিক ইবনে দিনার করজরে যায় ফেরেশতাদের সামনে যায় বসছে, বসে বলে, আল্লাহর পাঠানো দূতেরা রে, ও আমার মালিক আল্লাহর কর্মীরা, যে লিস্টটা তোমরা করেছো এই লিস্টের পাতাগুলোকে উল্টাবে। নেককারদের যে খাতাটা তোমরা প্রস্তুত করেছো এই ফেরেশতের ভেতরে আমি মালিক ইবনে দিনারের নাম আসেনি। একটু কি পাতা উল্টায় দেখবা? আমার অনুরোধ, পাতাটা উল্টে একটু দেখো না। মালিক ইবনে দিনারের নাম নেককারদের লিস্টে আছে। ফেরেশতারা পাতা উল্টাইতেছে, চেক করতেছে। ওয়াকিয়া বলতেছে, আপনারা মনে মনে কেউ ভাবতে পারেন আবার মালিক ইবনে দিনার কি নবী রাসূল নাকি যে তার সাথে ফেরেশতার সাথে দেখা? না না না, নবী রাসূল নয়, কিন্তু ওলি যদি কামেল হয় তখন মাঝে মাঝে দেখা হয়। জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুম উপমা দিয়ে বুঝাইছেন। তকি উসমানী বলে, কাবা বাইতুল্লাহ শরীফের দরজা সবার জন্য খুলে না, কিন্তু বান্দাটা যদি ভিভিআইপি হয়ে যায় কাবার দরজা খুইলা ভিতরে নামাজ পড়তে তাকে সুযোগ দেয়। দুনিয়ার সরকারের কাছে যেমন ভিভিআইপির দাম, আল্লাহ সরকারের কাছে ইবাদত করতে করতে যারা ভিভিআইপি, আল্লাহ পাকের কাছে ওই বান্দাগুলোর বিশেষ দাম আছে। কখনো কখনো আল্লাহ পাক তাদের জন্য বিশেষ বিশেষ তালা খুলে দেয়, সাধারণ মানুষের নজরে পড়ে না, কিন্তু তাদের নজরে সেগুলো পড়ে যায়। হাদিসের ভাষায় যেটাকে ওয়াসিউন নজর বলা হয়, বসীরত বলা হয়, প্রশস্ত দৃষ্টি বলা হয়। মালিক ইবনে দিনার ফেরেশতাদের বলতেছে, ও আল্লাহর পাঠানো ফেরেশতারা, তোমরা যে নেককারদের লিস্টি করেছো এই লিস্টের ভেতরে আমি মালিক ইবনে দিনারের নামটা আছে কিনা একটু দেখো। ফেরেশতারা এবার একটা একটা করে পাতা উল্টাইতেছে, একটা একটা করে পাতা উল্টাইতেছে। পাতা সব উল্টানো কমপ্লিট। ফেরেশতারা কয়, মালিক তোমার নাম এই লিস্টে নাই। কথাটা শোনার সাথে সাথে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছে, হুঁশ নাই মালিক ইবনে দিনার, কারণ ওনারে চিন্তায় ধরেছে, আহারে এই লিস্টের ভেতরে যদি নাম আমার না রয়
তাইলে জাহান্নামের দাও দাও আগুনে আমায় জ্বলতে হবে। জাহান্নামের আগুন আমি কেমনে সইব? বেহুশ হয়ে মালিক ইবনে দিনার পড়ে গেছে। লম্বা সময় পরে মালিক ইবনে দিনারের হুঁশ এসেছে। মালিক ইবনে দিনার হুঁশ আসলে আবার আস্তে আস্তে আগা ফিরিস্তার কাছাকাছি যে বসছে। বৈশা কয়ে, ফিরিস্তারা রে, লিস্টের ভিতরে বুঝলাম আমার নাম নাই, তারপরে আমার নামটা এই লিস্টের এক কোণা দিয়া এই আল্লাহর পেয়ারা বান্দাগুলার ভক্ত হিসেবে কি আমার নামটা লিখে নেওয়া যায় না? আল্লাহ ওয়ালা না হয়ে কেউ যদি আল্লাহ ওয়ালাদের ভক্ত হয়, তথাপিও নবীর হাদিস প্রমাণ করে আলমার উম্মা আমান আহাব্বা, যে যার আশিক সে তার সাথে থাকবে। তাই যদি হয় তাহলে আমি মালিক ইবনে দিনারের নাম যদিও ওলিদের লিস্টে নাই, তারপরেও এই লিস্টের একটা সিপায় সাপায় তোমরা আমার নামটা লেখা যাও। কারণ আমি তো নিজে ওলি নই, কিন্তু আমি আল্লাহর পেয়ারাদেরকে ভালোবাসি, ওলিদেরকে আমি ভালোবাসি। তাই আমার নামটাও তাদের তুফাইলি আশিক হিসাবে লিখে যাও। এ কারণেই কিন্তু বাংলার মাটিতে সব ওলি না, কিন্তু ওলিদের ভক্ত অবশ্যই আছে। সব চরমনের শাহ ইসহাক না, কিন্তু শাহ ইসহাকের ভক্ত আছে। সব কারি ইব্রাহিম না, কিন্তু কারি ইব্রাহিমের ভক্তরা আছে। সব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক না, কিন্তু আজিজুল হকের লক্ষ 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 ভক্ত আছে। সব হাটহাজারীর আমির হেফাজত না, কিন্তু আমির হেফাজত তেতুল হুজুর করে ছাড় পাইবে না, তার ভক্ত আছে, তার ভক্তরা আছে, ময়দানে তাদের ভক্ত আছে। সব মুহাম্মদুল্লাহ হাফিজ জিনা, কিন্তু হাফিজ জি হুজুরের ভক্ত সারা বাংলায় আছে। খালি আইন কইরা হাফিজ জি সড়ক কাটার চেষ্টা করলেই হইল না, ভক্ত আছে মাটিতে। যদি হাফিজ জির নামের সড়কে আক্রমণ করা হয়, তাহলে হাফিজ জি ভক্তরা ঢাকা শহরে আগুন লাগায় দিবে, আগুন লাগায় দিবে। শুক্রবারেও বিক্ষোভ হয়েছে, বাইতুল মুকাররমের চত্বর লক্ষ জনতার ঢল নেমেছে। বাংলার প্রতিটি জেলায় জেলায় প্রতিবাদ হয়েছে। তার একটা কারণ হলো, বাংলাদেশের সবাই আব্দুল কাদের জিলানী না, সবাই শাহজালাল, শাহ মাখদুম, শাহ পরান না, কিন্তু এদেশে ওলিদের ভক্তরা চলাফেরা করে। কারণ এদেশের মাটির বুক চিল্লে 313 আউলিয়ার পাশাপাশি লক্ষ 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 ওলিদের জিন্দা লাশ বের হবে, যে লাশের সাথে এখনো মাটি স্পর্শ করে নাই, এমন বহু লাশ বের হবে। সেই ওলিদের মাটির উপরে রাস্তার মোড়ে 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 মূর্তি বানায় বানায় দেশের মুসলমানদের ভাব মূর্তিকে নষ্ট করতেছে। আর যখন ওলিদের ভক্তরা প্রতিবাদ জানায়, মুসলমান হয়ে প্রতিবাদের সাথে একাত্মতা ঘোষণা না করে ওরা করতালি দেয়, মোল্লা খেপছে। কেন? তুমি মোল্লা না হলেও তুমি কি মোল্লার ভক্ত না? তোমার জানাজা কি মৌলবী পড়ে নাই? তোমার দেশের কোন সন্তানের নাম কি মৌলবী রাখে নাই? তোমার পিতা মাতার জানাজা মৌলবীরা পড়ে দেয় নাই? তোমার বিবাহের খুতবা কি এই মৌলবী পড়ে নাই? কাল তুমি লাশ হয়ে গেলে তোমার গোসল, তোমার কাফন কি এ মৌলবীর হাতে তুমি নিবা না নাকি নাস্তিক দিয়া নিবা নাকি? ইসলামের শত্রুরা
নবপ্রজন্ম তোমরা যারা বয়ানে এসেছো, তোমাদেরকে বলতে চাই, দেশে কখনো ইসলামের পক্ষে কোনো আওয়াজ যদি তোমার কর্ণকহরে পৌঁছে যায়, নীরব বসে থাকার কোনো সুযোগ নাই। কারণ তুমিও মুসলমান, তোমার জন্মের পরে ডান কানে আজান হয়েছে, বাম কানে আকামত হয়েছে, ভুলে যাবে না। তুমি ওলি বুজুর্গ না হলেও তুমি কিন্তু তাদের ভক্ত। আওয়াজ করে জোরে চিল্লায় বলেন ঠিক না ঠিক, জোরে বলেন। মালিক ইবনে দিনার বলতেছে, উহিব্বুস সালিহিন উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। ও ফেরেশতার কাফেলা, আমি মালিক নেককার নই, আমি ওলি নই, যদিও তোমরা ওলির লিস্টে আমার নাম লেখো নাই। তারপরেও আমি দুর্বলের পক্ষ থেকে তোমার কাছে আবদার, তোমরা এই লিস্টে একটা সিপাই সাপাই আমার নামটা একটু লেখা লয়ে যাও, কমাস কম যেন হাসরের ময়দানে তাদের ভক্ত হয়ে দাঁড়াতে পারে। আমি বলি না, কিন্তু আমি ওলিদেরকে ভালোবাসি। ফেরেশতারা চিন্তা করলো, এর সামনে আরো সময় থাকলেই ভেজাল আছে। যেমনি চেক শুরু করছে পাতা পাতা, এরপরে আবার বদকারের লিস্টে যদি নাম থাকে তাহলে কইব কাটো, কত ভেজালে ফেলবে, এর সামনে থাকা যাইব না। ফেরেশতারা সব উদা হয়ে গেছে। মালিক ইবনে দিনার যখন দেখে ফেরেশতারা উদাও হয়ে গেছে, টেনশনে পড়ে কান্দে, আল্লাহ, ওলির লিস্টেও আমার নাম নেই, ভক্ত করে লিখতে করলাম তাও হারায় ফেলাইলাম। যারা লিখে নিবি তারা আমায় ছেড়ে চলে গেল। তার মানে মালিক রে, তোমার ওলি হইতেও পারলাম না, তোমার ওলির ভক্ত হইতে পারলাম না। ও মালিক, তাইলে কি তুমি আমার জাহান্নামের আগুনের ইন্ধন বানাইবা? আল্লাহ আল্লাহ, জাহান্নামে জ্বলি, অসুবিধা নাই, কিন্তু অসুবিধা হইল তোমারে যদি না পাই, কারণ আমার তো তোমারে দরকার। মালিক হে, তুমি আমারে মাফ করে দাও। চিৎকার করে করে কান্না শুরু করছে, এমন এক কান্না, কানতে 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 অস্থির হয়ে পড়ে গেছে। একদিন, দুই দিন, তিন দিন রুনাজারি চলছে, রুনাজারি চলছে। মালিক ইবনে দিনারের খানা দানা বন্ধ, খাবার খায় না মালিক। ভেতরে তাকওয়াল্লাহ না জানি আবার জাহান্নামের লিস্টে নাম আছে। নিজেরা মাঝে মাঝে ফিকির করা, আমার নামটা যেন বদকারের লিস্টে চলে না যায়। এটার নাম তাকওয়া, আল্লাহর ভয়। বদকারের লিস্টে নাম গেলে জাহান্নাম। এজন্য সময়ে সময়ে তওবা পড়া, প্রতিদিন কমাস কম 100 বারের বেশি তওবা করা। আল্লাহর নবী প্রতিদিন 100 বার করে তওবা করেছেন। কেন? উম্মতরে তালিম দেওয়ার জন্য যে তোমরাও এমন করে তওবা করবে। হাকিমুল উম্মত থানবী বলেন, বছরে 2 বার ওয়াজ শুনলেই চলে। মাঝে মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকী আর খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আর এদেশের কয়েকটা বক্তার ওয়াজ শোনো। তুমি মনে করেছো যথেষ্ট? না। হযরত থানবী বলেন, মানব দেহে যেমন প্রতিদিন খাবার লাগে, প্রত্যেকটা মুমিনের প্রতিদিন কোনো না কোনো ওলির সোহবতে যাওয়া লাগে। প্রতিদিন মনে মনে ভাবতে পারেন এত ওলি পাবো কই, ডেলি সোহবত লব। আর যাও দিয়ে একটা আছে সামনে, এগুলোর পছন্দ হয় না। কারোর গলা ভালো না, কারোর চেহারা ভালো না, ভাল লাগে না।
ভিতরে ভিতরে চিন্তা আর কি। ওই যে তোমরা যারা গলা সুন্দর ওয়াজের ওয়াজ শোনো, গলা খারাপ বইলেই আটা দাও, রাগ হয় না কিন্তু আছে না? এই সুন্দর কণ্ঠে বয়ান করতেছে তারটা শুনে, এরপরে যার কণ্ঠ নাই হের ওয়াজ শুনবো না, তার মানে হলো হ্যাঁ এটারে হের ভাল লাগবে না। আর যারা ভালো লাগছে ও যদি আরো 2 ঘন্টা করে তাও বয়ে থাকে, যাইতাম না। কিন্তু হইতে পারে আমলি তারাক্কি তো তার বেশি, যারটা তুমি শুনবার চাও না, বুঝো নাই? এই তো আমাদের হাল। অবশ্য ওয়াইজে কওমের হালত আরো জঘন্য। এই বাড়ির কথা বলতেছি না, এ বাড়ির সন্তান যারা আছে বড়টার থেকে ছোটটা পর্যন্ত যে কয়টা ছেলে আছে মৌলবীর সন্তান, তো সবগুলার ভেতরে মৌলবী প্রীতি আছে, আলেমের সন্তান। কিন্তু আমরা অনেক জায়গায় বয়ানে যাই, বয়ানে যারে নেয় লাগে যেন তারে কামলা মনে করে, কামলা আনছে, তারে জাতা নির্দেশ করে। যদি কোনো কারণে যাইতে দেরি হয় তাহলে কয় হুজুর দেরি করলেন, মাহফিলটা ভাঙলেন, আইসে নামাগড় এলাকায় চাক্কা খোলা রেখে দিন, এমনও বলে। এই তো হালাত। অথচ যদি কেউ এই মৌলবীর সোহবতেও নেক নিয়তে বসতো, আল্লাহ পাক তাকেও ইলমের দৌলত দান করত। সুবহানাল্লাহ, জোরে করে কোন, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ফাঁক দিয়ে আরেকটা ঘটনা শুনানো। জমানার একজন মুহাদ্দিস ছিলেন, তোমরা তো সাকিব আল হাসানের নাম জানো, তামিমের নাম জানো, মুহাদ্দিসের নাম জানবা কি কেলাডা? শোনো, জমানার একজন মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবী। আব্দুল্লাহ বিন মাসলামা কত বড় মুহাদ্দিস ছিলেন! ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজে তার ছাত্র, মানে আব্দুল্লাহ বিন মাসলামার ছাত্র ইমাম বুখারী। শুধু ইমাম বুখারী ছাত্র না, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছাত্র। ওনাকে বলা হতো ইমামুল মুহাদ্দিসিন, মানে মুহাদ্দিসিনদের বস, মুহাদ্দিসিনদের বস। কারণ ইমাম বুখারী কত বড় মুহাদ্দিস, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কুরআন মাজিদের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী লিখছেন। তাহলে উনি কত বড় মুহাদ্দিস, হের উস্তাদ আব্দুল্লাহ বিন মাসলাম। কিন্তু প্রথম জমানা ছিল মাস্তানি, মনে করো শর্ট প্যান্ট পরতো, শর্ট গেঞ্জি গায়ে দিত, এই ঢং ঢাং বলে চলতো আর কি। একদিন রাস্তায় দাঁড়ায় আছে, এমন সময় কিছু লোকের চিৎকার করে ডাক দিছে, এই এই ওই যে আল্লামা অলিপুরি যায়, এরকম ডাক দেয় না অনেক সময়? দেখ 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 ওই যে অলিপুরি হুজুর যায়, ওই দেখ ওই দেখ চরমনার পীর সাহেব হুজুর যায়, চিৎকার দেয় না? ওইরকম একজন একটা চিৎকার দিছে, এই দেখ দেখ রাস্তা দিয়া শুবা ইবনে হাজ্জাজ যায়। শুবা ইবনে হাজ্জাজ আরেকজন মুহাদ্দিসের নাম, যাকে বলা হতো আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাফেজে হাদিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। শুবা ইবনে হাজ্জাজ লাখ লাখ হাদিসের হাফেজ। একজনের চিৎকার করে কয় শুবা ইবনে হাজ্জাজ যায়। আব্দুল্লাহ বিন মাসলামার কানেও গেছে যে বড় আলেম যাইতেছে এখান থেকে। আব্দুল্লাহ বিন মাসলামা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া শুবা ইবনে হাজ্জাজ যাইতেছে। আব্দুল্লাহ বিন মাসলামা তাড়াতাড়ি করে রাস্তায় দাঁড়াইছে, বদরের মতো সাইড হয়ে দাঁড়ায় নাই, একেবারে ঘোড়া বরাবর এমনি দাঁড়াইছে। মাস্তান তো মাস্তানের কাম যাতাই করছে,
সবাই দাঁড়াইছে সাইডে, এ দাঁড়াইছে সামনে। শোবা ইবনে হাজ্জাজের ঘোড়াটা যখন আসছে, আসার সাথে সাথে ঘোড়ার লাগাম ধরছে, লাগাম ধরে বলতেছে, এই শোবা ইবনে হাজ্জাজ, আমি শুনেছি তুমি বড় মুহাদ্দিস, তোমার কাছে লাগাম ধরছি, বুঝো না, টাকা পয়সা চাই না, কিন্তু আমার তো তুমি চেনো না, আমার নাম আব্দুল্লাহ বিন মাসলামা, মানে এলাকার মস্তানা, তুমি তো আর আমার চিনো না, কিন্তু তোমার কাছে চান্দা বান্দা চাই না, কিন্তু তোমার কাছে একটা হাদিস শুনবার চাই, তুমি আমাকে একটা হাদিসের ছাত্র বানাবে। তুমি যদি আমাকে একটা হাদিসের ছাত্র না বানাও, তাইলে কিন্তু তোমার ঘোড়ার লাগাম আমি ছাড়বো না। একটা হাদিস বলো, আমি তোমার কাছ থেকে একটা হাদিস শুনবো এবং ওই হাদিসটা আমি রিওয়ায়াত করব। আব্দুল্লাহ বিন মাসলামা হাদিস নিতে চায় ঘোড়ার লাগাম ধইরা। শুআবা ইবনে হাজ্জাজ বলে, তুমি কি মনে করেছো হাদিস রাস্তায় দাঁড়ায় নেওয়া যায়? তাই মনে করছো? মনে করো অনেকে আছে আমার কাছে রাস্তায় গাড়ি থামায় কয়, হুজুর একটা ডেট দিয়ে যান। আমি ডেট কি রাস্তায়? শুআবা ইবনে হাজ্জাজ বলে, তুমি কি মনে করেছো হাদিস কি রাস্তায়? উনি বলেন, আমরা মুহাদ্দিসদের জামাতের সদস্য, আমরা যখন নবীর কোন হাদিস বর্ণনা করি, তার আগে আমরা গোসল করি, তার আগে ওযু করি, সুগন্ধি আতর ইস্তেমাল করি, পাক পবিত্র পোশাক পরিধান করি, নবীর হাদিস বর্ণনা করার জন্য সুউচ্চ আসনে যায় বসি, নিজের মর্যাদা বৃদ্ধি করার জন্য না, আল্লাহর নবীর হাদিসের সম্মান বাড়াবার জন্য। আল্লাহু আকবার, জোরে করে আওয়াজ করে বল। এইভাবে হাদিস বর্ণনা করি, আর তুমি ঘোড়ার লাগাম ধরে কও মামা একটা হাফ টিকিট, এইটা কোনো নিয়ম হলো? তোমার যদি হাদিস নিতে হয়, তাইলে তুমি যাইবা মুহাদ্দিসের দরসে, বসবা আদবের সাথে হাদিস নিবা। আব্দুল্লাহ বিন মাসলামা কয়, অত শত শরীয়ত আমারে বুঝায়েন না, না বললে লাগাম ছাড়বো না। বলেন হাদিস। শুআবা ইবনে হাজ্জাজ তখন বলছে, আমরা তো শুনি সুর, এই যুগের মানুষ ওয়াজের সুর শুনে না, কুরআনের আয়াত শুনে না, হাদিস শুনে। শুআবা ইবনে হাজ্জাজ আব্দুল্লাহ বিন মাসলামাকে বলতেছে, তাইলে শোনো, তাইলে শোনো, সামিআতু ফুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুকের কাছ থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন, ইদা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, তুই যদি শরম হারায় ফেলস, তাইলে তুই যা খুশি তাই করতে পারবি। তার মানে তোর যদি শরম থাকে, তাইলে তুই হাদিস এইভাবে নিবি না, আর যদি শরম না থাকে, লাগাম না লেংটা হইতে পারবি, যে কাপড় পরবো না দরকার হয় হাদিস না দিলে, তোর যা বলে চাই তাই করতে পারবি, যদি তুই শরম লাজ হারিয়ে ফেলিস। নবীর এই হাদিসটা কানে যাওয়া মাত্রই আব্দুল্লাহ বিন মাসলামার চোখের পানিগুলো গড়ায় গড়ায় পড়া শুরু হইছে। সে আর হাদিস নয়, এতক্ষণ তো চেহারা দেখেছে, এবার কদম ধরে কান্না শুরু করেছে। হে আল্লাহর নবীর হাদিস বর্ণনাকারী মুহাদ্দিস, তোমাকে আমি বেইজ্জত করেছি, আমার উচিত ছিল তোমার সোহবত নেওয়া, আমি তোমাকে ধমকি দিয়েছি, আমি তোমার পাও ধরে মাপ চাই, তুমি আমারে মাফ করে দাও। পাও ধরে কান্না শুরু করেছে। শুআবা ইবনে হাজ্জাজ তার মাথায় হাত বুলায়া তাকে বুকে জড়ায় নিছে। এই যে বুকে জড়ায় নিয়ে ছাইরা দিছে,
বুকে বুক লাগার সাথে সাথে সবার বুক থেকে ইলমটা ফটোকপি হইয়া আব্দুল্লাহ বিন মাসলামার বুকে যেন ঢুকে গেছে। আল্লাহ পাক উনাকে এত বড় মুহাদ্দিস বানাইছে যে ইমাম বুখারী এবং ইমাম আবু দাউদেরও উস্তাদ উনি হইছে। লম্বা সোহবত নয়, সামান্য সোহবত। মানব জীবনের সামান্য সোহবতেরও অনেক দাম। মোটামুটি তো 100 ঘন্টা সোহবত হয়ে গেছে। এমন সোহবত বাড়াইবেন না কমাইবেন? কথা বলেন না, জোরে আওয়াজ করে বলেন। মালিক ইবনে দিনারের কথা মনে আছে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, উনি তো অজ্ঞান হয়ে পড়ে গেছেন। 3 দিন খাবার দাবার সব বন্ধ। এই 3 দিন পরে মালিক ইবনে দিনার নিজেই স্বপ্নে দেখতেছেন ওই যে 2 ফেরেশতারে গুরুস্থানে লিস্টি করতে দেখছে, হেরা আইছে স্বপ্নে, একদল লয়ে আইছে ফেরেশতা সব। খালি হাতে আসে নাই, সুতা লয়ে আসে নাই, সরকারি খাতা লয়ে আইছে স্বপ্নে। সরকারি খাতা মানে আসমানের একটা খাতা লয়ে আসছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আসমানি খাতাটা নিয়ে হাজির হইছে। আয়েশা বলে, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, সেদিন তোমার নাম আমাদের লিখিত খাতার ভেতরে চেক করলাম, পেলাম না। মালিক ইবনে দিনার, কিন্তু আমরা যখন আসমানে গেছি, আসমানে যা আসমানের খাতায় দেখে তোমার নাম ওলির দপ্তরে আছে। মালিক দুনিয়াতে তার নাম লিখতে চাইলাম, লিখতে দিলেন না। আসমানে দেখি নিজের কুদরতি কলমে লিখে রেখেছেন। কেন হে মালিক, আপনি তার নাম লিখলেন? মালিক রে, আল্লাহর পক্ষ থেকে জবাব এসেছে, আমার মালিক ওলিদেরকে মোহাব্বত করে, তাই সে ওলিদের তুফাইলি হিসেবে ওলিদের লিস্টের খাতায় নিজের নাম আশিক ও খাদেম বানায়া তোমাদেরকে উঠাইতে কয়। আমার যে বান্দাটা আমার পেয়ারা বান্দাকে ভালোবাসে, আমার পেয়ারা ওলিদেরকে যে মোহাব্বত করে, তাদের আশিক হিসেবে নিজের নাম যে লেখাইতে চায়, আমি আল্লাহ আমার পেয়ারা বান্দার আশিককে খাটো করতে চাই না। খুশি হইয়া আশিকের নামটাও আমি নিজের কুদরতি কলমে ওলির দপ্তরে উঠায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার ভালোবাসা যার সাথে হবে, হাসরের ময়দানে সে তার সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে। কখনোই যেন ভালোবাসাটা অসৎ লোকদের সাথে হয়ে না যায়। ভালোবাসা, মোহাব্বত, বন্ধুত্ব যেন ওলি বুজুর্গদের সাথে হয়, যাদের দেখলে আল্লাহ স্মরণ হয়, যাদের কথা শুনলে পরে ইলম বৃদ্ধি পায়, যাদের আমল দেখলে পরে আখিরাতের স্মরণ হয়, এমন গ্রুপের সাথে দুনিয়ার মাটিতে সঙ্গ বেশি করে নিতে আল্লাহ পাক নির্দেশ করেছেন, এবং দোস্তি মোহাব্বত তাদের সাথে করতে আল্লাহর নবী আদেশ করেছেন। জমানায় নাস্তিক মুরতাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এর একমাত্র বড় কারণ হলো ছেলেবেলায় ব্রাক আসার স্কুলে যায় ইংলিশ তো শিখতেছে, মক্তব থেকে দূরে চলে গেছে, নেককারদের সাথে তাল্লুক নষ্ট হয়ে গেছে, ডিগ্রি তো অর্জন করেছে কিন্তু নামাজ পড়ার যোগ্যতা নাই, ওযু করার যোগ্যতা নাই, 2 রাকাত নামাজের ইমামতি করার যোগ্যতা নাই, আযান দেওয়ার যোগ্যতা নাই, আকামত বলার
নামাজের আকামতটুকু বলবার ইস্তেদাদ অর্জন হয় নাই। এই যে কমি আল্লাহর কাছে নেক সান্নিধ্য থেকে দূরে যেতে যেতে জাহেল মুসলমানের সংখ্যা বাড়তেছে। জমিনে যত জাহেল বাড়তেছে তত জমিনে নাস্তিক মুরতাদ বেশি মাথা চারা দিতেছে। ঠিক না বে ঠিক করে আওয়াজ করে বলেন, নাস্তিক মুরতাদ বাড়ার এটা একটা কারণ। আর বর্তমান ডিজিটাল যুগের এক ব্যাপক ফিতনা হলো লামাযহাবী ফিতনা। এই লামাযহাবীদের কাজ হলো তাবলীগ থেকে দূরে সরানো, আলেম থেকে দূরে সরানো, সহিহ হাদিস কিতাবে লেখে উপরে বাংলায় লেখে হাতে ধরায়া দিয়া মোল্লার সাথে ঝগড়া লাগানো। এদের উদ্দেশ্য হলো পীর মাশায়েখ থেকে জাতিকে দূরে সরানো। এই উদ্দেশ্য নিয়ে এই লামাযহাবীরা আপনারা দেখেন, এরা কিন্তু হক্কানি পীরের দুশমন, এরা তাবলীগ জামাতের দুশমন, এরা মাদ্রাসার দুশমন। তো এদের দোস্ত যে কে এটা খুঁজে পাইতেছি না। পরে খেয়াল করলে দেখা যায় আসলে এদেশে এদের দোস্ত হলো দাদাদের দেশে বসে আছে। ঠিক না বে ঠিক যারা আওয়াজ করে বলেন, দাদাদের দেশে বসে আছে। আসুন আমরা আমাদের জীবনে নেক সান্নিধ্যকে বৃদ্ধি করি, তবেই নেককার হওয়া সম্ভব। নিজেদের সন্তানগুলোকে মক্তবের পড়াশোনাটা জোরদার করি। এখন কিন্তু মসজিদ মক্তব বন্ধর পথে, বন্ধ হয়ে গেছে। সকালবেলার স্কুল চালু হয়েছে, ব্রাক আশা এবং কেজি স্কুলগুলো, এগুলো তো মক্তব বন্ধের জম। কি কথা বলেন না কেন? ঠিক না বেশি মক্তব বন্ধের যন্ত্র এগুলো। যখন যায় আলিফ বা তাসা পড়বে তখন ওরা স্কুলের তালা খুলে ডাকতে থাকে, পিটি করাইতে থাকে, আর গান গাওয়াইতে থাকে, আর ঢোলে বাড়ি দিতে থাকে। কেজি স্কুলগুলোতে তো ঢোল ছাড়া পিটি হয় না। মানে সকাল ভোরে আপনার সন্তানের কানে কোরআনের আওয়াজ না গিয়ে যেন ঢোলের বাড়ি যায়। তাতে হবে কি, সারাদিন ঢোল নিয়েই থাকবে, আর এই ঢোল শুনে শুনে কিছু শিক্ষা অর্জন করলে সারা জিন্দেগি মাশাআল্লাহ ঢোল বাজাইতে বাজাইতে যাবে। এগুলো হলো চক্রান্ত। মুহতারাম হাজিরিন, নিজেও নেককারের সান্নিধ্য গ্রহণ করুন, অপরকেও নেককারদের সোহবতে আসতে সাহায্য করুন। এটাই দাওয়াত আর এই নসিহতের নির্যাস। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক সোহবত খুব বেশি বেশি গ্রহণ করার তৌফিক দান করে, এবং নেক সোহবতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নেক হইবার তৌফিক দান করে।